আপনি কি লক্ষ্য করছেন সকাল থেকে রাত শুধু মোবাইল নোটিফিকেশন গেমস ভিডিও আর দিনের শেষে মনে হয় মাথাটা পুরোপুরি ব্লক হয়ে গেছে। আমি জানি, কারণ আমি নিজেও এই ফাঁদে ছিলাম। ফাস্টফুড যেমন শরীরের জন্য ক্ষতিকর, তেমনি ফাস্ট ইনফরমেশন বা দ্রুত তথ্য গ্রহণ যেমন সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, শর্ট ভিডিও দেখা মস্তিষ্কের জন্য ক্ষতিকর হতে পারে। এটি বিশেষভাবে ডোপামিন সিস্টেমের উপর প্রভাব ফেলে, যা দীর্ঘমেয়াদের মনোযোগের সমস্যা, অ্যাংজাইটি এবং আসক্তি সৃষ্টি করতে পারে। কিন্তু একটা ছোট স্টেপ আপনার ব্রেনকে রিসেট করবে। আজকে আমি আপনাকে দেখাবো ডোপামিনের বৈজ্ঞানিক ব্যাখ্যা, গবেষণা, ফলাফল ও সমাধান, যা আপনার জীবন বদলে দিতে পারে, এবং কিভাবে মাত্র 24 ঘন্টায় আপনার ব্রেনকে রিফ্রেশ করবেন এবং কনসেন্ট্রেশন 10x বাড়াবেন। আপনার মস্তিষ্ক এমনভাবে ডিজাইন করা যে যখনই আপনি কিছু আনন্দদায়ক করেন, যেমন মোবাইলের নতুন নোটিফিকেশান পান বা ফেভারিট ভিডিও দেখেন, তখন ব্রেন ডোপামিন নামক এক ধরনের নিউরোট্রান্সমিটার রিলিজ করে, যাকে আমরা ফিল গুড হরমোনসও বলি। এটাই আপনাকে আনন্দ দেয়। কিন্তু সমস্যা হচ্ছে, যখন আপনি অতিরিক্ত ডোপামিন রিলিজ করান, তখন এটি মস্তিষ্ক স্বাভাবিক ডোপামিন ব্যালেন্সকে ব্যাহত করে, যার ফলে স্বাভাবিক কাজগুলোর প্রতি আগ্রহ কমে যায়, যেমন পড়াশোনা, অফিসের কাজ বা স্বাস্থ্যকর জীবনযাপন। একটি গবেষণা দেখিয়েছে যে দ্রুত ও সংক্ষিপ্ত তথ্য গ্রহণ বেসলাইন ডোপামিন লেভেল বাড়িয়ে দেয়, যার ফলে স্বাভাবিক জীবনের সাধারণ কাজগুলোতে আগ্রহ কমে যায়। আরেকটি গবেষণায় বলেছে যে সোশ্যাল মিডিয়া এবং শর্ট ফর্ম কন্টেন্ট ডিজিটাল ডোপামিন অ্যাডিকশন তৈরি করছে, যা মস্তিষ্ককে ধীরে ধীরে কম উত্তেজনাপ্রবণ তথ্য থেকে আনন্দ পাওয়ার ক্ষমতা হারাতে বাধ্য করছে। এর ফলে মনোযোগের সমস্যা ও স্মৃতিশক্তির ক্ষতি হয়। ফাস্ট ইনফরমেশন বা হাই ডোপামিন গ্রহণের ফলে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, যা ফোকাস ও চিন্তাভাবনার জন্য গুরুত্বপূর্ণ, তা দুর্বল হতে পারে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখিয়েছে যে যারা দ্রুত ও বেশি তথ্য গ্রহণ করে, তারা গভীর মনোযোগ ধরে রাখতে অক্ষম হয়। হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণায় দেখিয়েছে যে তীব্র তথ্যপ্রবাহ আমাদের দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলে। উদ্বেগ ও মানসিক অস্থিরতা: যখন মস্তিষ্ক বেশি ডোপামিনের অভ্যস্ত হয়ে যায়, তখন সাধারণ বই পড়া বা গভীর চিন্তাভাবনার বিরক্তিকর মনে হয়। ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে, যারা প্রতি 10 থেকে 15 মিনিটের পর পর ফোন চেক করে, তাদের মধ্যে উদ্বেগ এবং হতাশার হার বেশি। তাই অতিরিক্ত ফাস্ট ইনফরমেশন বা হাই ডোপামিন গ্রহণে মনোযোগ কমে যায়, ধৈর্য কমে এবং গভীর চিন্তা করার ক্ষমতা কমে। ছোটোখাটো কাজও বিরক্তিকর লাগে। মস্তিষ্ক সহজলভ্য আনন্দের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই অবস্থাকে বলে ডোপামিন ওভারলোড। এই ফাঁদ থেকে বের হওয়ার একমাত্র উপায় ডোপামিন ডিটক্স। ডোপামিন ডিটক্স মানে কি? একটা নির্দিষ্ট সময়ের জন্য হাই ডোপামিন অ্যাক্টিভিটি বন্ধ রাখা, যেমন সোশ্যাল মিডিয়া, গেমস, ফাস্টফুড, অতিরিক্ত এন্টারটেনমেন্ট। ডিপ রিডিং বা দীর্ঘ ও মনোযোগ দিয়ে পড়ার অভ্যেস গড়ে তোলা। একবারে একটি কাজ করার অভ্যাস গড়ে তোলা। এর ফলে কি হবে? ফোকাস 10x বাড়বে। আপনার মস্তিষ্ক আবার কাজ করতে আগ্রহী হবে, মনোযোগ বৃদ্ধি পাবে, আপনি সহজে পড়াশোনা বা কাজের প্রতি মনোযোগ দিতে পারবেন। স্ট্রেস কমবে। অতিরিক্ত তথ্য ও বিনোদন গ্রহণ করলে ব্রেন ক্লান্ত হয়ে যায়, ডিটক্স করলে মস্তিষ্ক রিফ্রেশ হয়। প্রকৃত আনন্দ অনুভব করবেন। ছোট ছোট জিনিস যেমন বই পড়া, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা, এসবের প্রতি আগ্রহ বাড়বে। আত্মনিয়ন্ত্রণ বাড়বে। মোবাইল বা সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি কমে যাবে, যা আপনার ব্যক্তিত্বকে আরও উন্নতি করবে। কিভাবে ডোপামিন ডিটক্স করবেন? শুরু করার 3টে সহজ স্টেপ। ফার্স্ট স্টেপ: সোশ্যাল মিডিয়া, গেমস, বিনোদনমূলক কন্টেন্ট 24 ঘন্টার জন্য বন্ধ করুন। সেকেন্ড স্টেপ: মোবাইল স্ক্রিন কমিয়ে বই পড়ুন, হাঁটতে যান, মেডিটেশন করুন, প্রকৃতির সাথে সময় কাটান। থার্ড স্টেপ: এই সময়টার কোনো হাই ডোপামিন অ্যাক্টিভিটি করবেন না। প্রথমে কঠিন লাগবে, কিন্তু মাত্র 24 ঘন্টার জন্য ট্রাই করুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি নিজেই পরিবর্তন বুঝতে পারবেন। ফাস্ট ইনফরমেশন বা হাই ডোপামিন এক ধরনের ডিজিটাল জাঙ্ক ফুড, যা ধীরে ধীরে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট করছে। এটি একটি নতুন ধরনের আসক্তি, যা মানুষের মনোযোগ কমাচ্ছে, চিন্তাশক্তি দুর্বল করছে এবং জীবনের সাধারণ বিষয়গুলোকে নীরস করে তুলছে। আজ থেকেই চেষ্টা করুন ডোপামিন ডিটক্স। মাত্র একদিনের জন্য আপনার ব্রেনকে একটা বিশ্রাম দিন, আর দেখুন কিভাবে আপনার ফোকাস ও আত্মনিয়ন্ত্রণ বেড়ে যায়। কমেন্টে লিখুন, আই অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। যদি মনে হয় এই ভিডিওটা আপনার কোনো বন্ধুর দরকার, তাহলে অবশ্যই শেয়ার করুন। আর যদি এই ভিডিওটা আপনাকে সাহায্য করে, তাহলে একটা লাইক দিন।